والدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه. উপস্থিত সম্মানিত মুসলিম কিরাম মুমিন العظام معزز السامعين الكرام رحمني ورحمكم السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. মহান আল্লাহ পাক দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ সবাইকে পবিত্র জুমার নামাজ, মিলাদ কিয়াম, দুরূদ সালাম, ইবাদত তৌফিক করার তৌফিক দান করেছে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ ইনশাআল্লাহ আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ পাকের প্রতি দয়া হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নেক নজর হয়, মক্কা মুকাররমে আউলিয়া কেরামের প্রতি সন্তুষ্টি হয়। এই আয়াতে কারিমার ভিত্তিতে সামান্য আলোচনা করে তাকরীর শেষ করব ইনশাআল্লাহ। আমরা একসময় ছিলাম না, এখন দুনিয়াতে আছি, পরেও আমরা থাকবো না। সবার ঠিকানা, শেষ ঠিকানা কবরে। এখন যে যেভাবে আছে, যেভাবে আরামায়েশ করছে, যে বিছানা যার যে ধরনের আছে, কিন্তু সবগুলো মিলে শেষ ঠিকানা কবর। মাটি হবে বিছানা, মাটি হবে বিছানা, এটাই বাস্তবতা। তো আমরা দুনিয়াতে কিভাবে আসলাম? সূরা মুমিনুন 18 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠায় আছে বিসমিল্লাহির রহমানির রহিম। ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. سورة المؤمنون 13 ও 14 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে আমি একটা ফুটাকে মায়ের গর্ভে স্থাপন করলাম। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন, যে স্তরটা মজবুত। সুম্মা খলাকনা নুতফাতা আলাকাতান ফাখলাকনা আলাকাতা মুদগাতান ফাখলাকনা মুদগাতা ইযামান ফাকাসাওনা আল-ইযামা লাহমা। সেই পানি 40 দিন থাকার পর আল্লাহ বলছেন আমি সেটাকে রক্তের পিণ্ডে পরিণত করি। সেই রক্তপিণ্ডকে 40 দিন থাকার পর আমি মাংসের পিণ্ডে পরিণত করি। আবার মাংসকে অস্থিতে পরিণত করে অস্থির উপর আমি মাংস ছড়িয়ে। যখন 43 হয়, 43 মানে কয় মাস? 4 মাস। 43 মানে কয় মাস? 4 মাস। এই 4 মাস যখন হয়
তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে সেখানে পাঠান হুকুম দিয়ে। ওই ফেরেশতা আল্লাহর হুকুমে সেখানে রূহ দান করেন। 4 মাস হলে কি দান করেন? রূহ। এবং সেই ব্যক্তিটা কতদিন বাঁচবে দুনিয়াতে সেটা নির্ধারিত করে দেন, এটা পরিস্থিতির মধ্যে আছে। এবং তার রিজিক লিপিবদ্ধ করে দেবে। এবং সে ভালো না খারাপ এটা আল্লাহ আগে থেকে জানে, সেটা লিপিবদ্ধ করে দেবে। তো যার যতদিন হায়াত আছে ততদিন বাঁচতে পারবে। এরপর হাজার ডাক্তারের মধ্যে ডুবিয়ে দিল, তাকে আর বাঁচানো সম্ভব হবে না। মৃত্যুর সময় যখন আসবে তখন চলে যেতে হবে, এর আগেও না পরেও না। নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে। রিজিক যা লিপিবদ্ধ করেছেন আর আমরা অবশ্যই পাবো, কিন্তু এগুলা উপার্জন করতে হবে হালাল পন্থায়। হালাল পন্থায় যখন এই রিজিক আপনার জন্য লিপিবদ্ধ, যে রিজিক আল্লাহ দান করেছেন, লিপিবদ্ধ করেছেন, সেই রিজিক অবশ্যই পাবেন যদি আপনি চেষ্টা করেন। তবে চেষ্টাটা হালাল পন্থায় হলে আপনার জন্য সুসংবাদ জানাতে। আর যদি হারাম পন্থায় রিজিক উপার্জন করতে চান, সেজন্য আল্লাহ তৈরি করে রেখেছেন জাহান্নাম। অতএব সুদের উপর লেনদেন করা যাবে, সুদের মধ্যে টাকা দেওয়া যাবে। আমি এত টাকা দিলাম, 1 লাখ টাকা, পরে আমি 1,05,000 টাকা, 1,00,000 টাকা দিলাম, বাড়তি যেটা সেটা সুদ, এটা হারাম। ঘুষ খাওয়া যাবে, ঘুষের টাকা নেওয়া যাবে, দেওয়া যাবে, সুদ নেওয়া যাবে, দেওয়া যাবে, হারাম। হারাম পন্থায় যদি আমরা চেষ্টা করি, ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। কেউ তো জাহান্নামে যেতে চায়। যদি যেতে না চায়, অবশ্যই অবশ্যই হালাল পন্থায় উপার্জন করতে হবে। মানুষ মেরে আমাকে এত টাকা দিব, মুখে আমার মুখে মেরে ফেলতে পারলে, বা পছন্দ করতে পারলে, হ্যাঁ, বা চাকরি ঠিক থাকবে, সেই চাকরির প্রয়োজন, সেই টাকার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা 4 মাস হওয়ার পর কি দেন? রূহ দেন। তো অনেক সময় আমরা শুনি মানুষদের কাছ থেকে, বিভিন্নভাবে জানি যে মানুষ বাদ কন্ট্রোল করছে। এই বাদ কন্ট্রোলটা, জন্ম নিয়ন্ত্রণ যেটা, এটা সম্পূর্ণ বিনিষেধ। জন্ম নিয়ন্ত্রণ করা যাবে না। আল্লাহ তাআলা যা দিচ্ছেন নিয়ামত নিতে হবে, এদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। জন্ম নিয়ন্ত্রণ করা যাবে না। হ্যাঁ, আপনি উপলব্ধি করছেন যে আপনার স্ত্রী যদি জন্ম নিয়ন্ত্রণ করা না হয়, তাহলে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা আছে। বড় ধরনের ক্ষতির সম্ভাবনা আছে। তখন আপনি জন্ম নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনার স্ত্রীর শারীরিক যে দুর্বলতা, এটার কারণে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে, এই মুহূর্তে আপনি জন্ম নিয়ন্ত্রণ করতে পারবেন। তাও 4 মাস হওয়ার আগে। 4 মাস হওয়ার আগে, 4 মাস হওয়ার পূর্বেই করতে হবে। 4 মাস হয়ে গেলে আর করা যাবে না। তখন যদি আপনি জন্ম নিয়ন্ত্রণ করেন, রূহ হত্যার কারণে আপনাকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। তো আমরা দুনিয়াতে এসেছি, আমরা এমনিতে বড় হই নাই। মা বাবার অনেক কষ্ট ত্যাগ হয়েছে,
আমরা যে অবস্থানে আসতে পারলাম এই বয়সে, এর পিছনে কাদের অবদান রয়েছে? মা বাবা। আল্লাহ তাআলা কেন পাঠালেন দুনিয়াতে? আল্লাহ বর্ষিত করার জন্য, আল্লাহ ইবাদত করার জন্য। তো আপনারা সন্তান জন্ম দিয়েছেন, তাদেরকে ভালোভাবে গড়ে তুলছেন, ইসলামিক সুশিক্ষায় শিক্ষিত করে তুলছেন, সেটাও ইবাদত, সেটাও ইবাদত। আর সেই ছেলে মেয়ের উচিত মা বাবার সদাচরণ করা, মা বাবা সদাচরণ করা, এটা প্রত্যেক ছেলে মেয়েদের দায়িত্ব। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 13 নম্বর আয়াতে 3 নম্বর পৃষ্ঠা, সূরা বনী ইসরাঈলের 3 নম্বর পৃষ্ঠা 23 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ আদেশ করেছেন আল্লাহর বর্ষিত করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। আপনি হালাল পন্থায় উপার্জন করছেন, সেটাও ইবাদত। মা বাবার সদাচরণ করছেন, সেটাও ইবাদত। 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, ইবাদত। মানুষের উপকার করছেন, ইবাদত। অন্যায় বন্ধ করছেন, ইবাদত। হালাল পন্থায় ব্যবসা করছেন, ইবাদত। একই আয়াতে আল্লাহ বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সদাচরণ করো। একই আয়াতে আল্লাহর ইবাদত করার জন্য বলেছেন যে আয়াতে, সেই একই আয়াতে আল্লাহ বলেন মা বাবার সদাচরণ করো। মা বাবার সদাচরণ না করলে আপনি হাজার ইবাদত করলে, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, রোজা পালন করছেন, কোরআন তিলাওয়াত করছেন, তাসবিহ তাহলিল করছেন, হজ করছেন, অনেক টাকা পয়সা ব্যয় করেও আপনার এই হজ, এই নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির আজকার, কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না। কারণ মা বাবার সাথে বেয়াদবি, মা বাবার সাথে বেয়াদবি থাকলে, মা বাবার সাথে সুসম্পর্ক না থাকলে, তখন আপনার কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না। আমরা কি চাই আমাদের ইবাদত আল্লাহ কবুল করুন? অবশ্যই চাই। আমরা যদি চাই আল্লাহ আমাদের ইবাদত কবুল করুন, তাহলে মা বাবার সদাচরণ করতে হবে। মা বাবার সদাচরণ করা এটা আল্লাহর আদেশ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তাদের যে কেউ একজন বার্ধক্য উপনীত হবে, অথবা উভয় ব্যক্তি মা বাবা উভয়জন বার্ধক্য উপনীত হল, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। এ সময় তো তাদের সেবা বেশি প্রয়োজন। সবসময় তাদের যে কোনো বয়সে মা বাবার সাথে সদাচরণ করতে হবে। মা বাবার বয়স যেরকম হোক, সবসময় সব বয়সে মা বাবা সদাচরণ সেবা করতে হবে। কিন্তু যখন তারা বার্ধক্যে উপনীত হয়, তখন তারা উপার্জন করতে অক্ষম হয়ে যায়। অত অনেক সময় নিজে খেতেও অক্ষম হয়ে যান, হাঁটাচলা করতেও অক্ষম হয়ে যান, তখন বেশি প্রয়োজন তাদের সেবা করা। এই জন্য রব্বুল আলামিন এখানে বিশেষ করে বার্ধক্যের কথা বলেছেন। যখন তাদের থেকে একজন বা উভয়জন বার্ধক্যে উপনীত হয়, তাহলে সেবা করতে গিয়ে তোমরা ফালা তাকুল লাহুমা উফ উফ শব্দ বলবে না। অনেক সময় আমরা দেখি মানুষ সেবা করতে করতে বিরক্তিবোধ করে, বিরক্ত হয়ে যায়, যার কারণে উফ এটা বলে দেয়। আল্লাহ বলছেন খবরদার, এই উফ শব্দ বলতে পারবে না, অর্থাৎ বিরক্তবোধটা তোমাদের কাছে থাকতে পারবে
না, মা বাবার সদাচরণ করতে গিয়ে, মা বাবার সাথে সদাচরণ করতে গিয়ে, মা বাবার সেবা করতে গিয়ে তোমরা বিরক্তিবোধ করতে পারবে না, বিরক্ত হতে পারবে না, খুব শব্দ ব্যবহার করতে পারবে না, তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না। এখন তো কিছু ছেলেমেয়েরা বড় হওয়ার পর শরীরে অনেক শক্তি, এখন সে তো চিন্তা করছে না, যার কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্বের মধ্যে আসার পেছনে এই যে বয়সে আসছে তাদের শক্তি হয়েছে, তাদের একসময় শক্তি ছিল না, এর পিছনে কাদের অবদান সে ভুলে গিয়ে এই শক্তির অপপ্রয়োগ করছে। ছেলে মেয়ে মা বাবাকে ধমক দিয়ে কথা বলছে, গলা ধাক্কা দিচ্ছে, এমনকি জানে শেষ করে দিয়েছে, এরকম ঘটনা ঘটেছে। তাদেরকে ধমক দেওয়া পর্যন্ত নিষেধ, তাদেরকে গলা ধাক্কা তো অনেক দূরের কথা, জানে শেষ করে অনেক দূরের কথা, তাদেরকে ধমক পর্যন্ত দেওয়া যাবে, এটা কে নিষেধ করেছেন? এটাকে আমি বলছি না আল্লাহ বলেছেন? আল্লাহ বলেছেন, সেটা আমি আপনাদেরকে বলছি। তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না। তো কিভাবে বলবো? যিনি সৃষ্টি করেছেন সবাইকে, উনি নিজেই শিখিয়ে দিয়েছেন তাদের সাথে সম্মানের সহিত কথা বলবে, তাদের সাথে কথা বলো সম্মানের সহিত, ধমক দিয়ে নয়। তাদের কাছে তোমার বিনয়ের বাহু পিছিয়ে দাও, সবসময় তাদের কাছে বিনয়ী হতে হবে, নম্র ভদ্র বিনয়ী থাকতে হবে, সেই মা বাবার কাছে মাথা মতো থাকতে হবে। এবং সেই মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা, হে রব তাদের উভয়ের প্রতি আপনি রহম করুন, দয়া করুন। এতটুকুর মধ্যে তো দোয়া শেষ, কিন্তু এরপরে আল্লাহ তাআলা আরেকটা বলেছেন, কামা রব্বায়ানি সগীরা, যেভাবে তারা আমাকে ছোটবেলায় দয়া করেছেন, দয়া দেখিয়েছেন আমার প্রতি, কামা রব্বায়ানি সগীরা, এটা তো না বললেও চলতো, দোয়া তো হয়ে গেছে, রব্বির হামহুমা, হে আল্লাহ তাদের উভয়ের প্রতি, আমার মা বাবার প্রতি আপনি রহম করুন, এতটুকু তো দোয়া শেষ। কিন্তু এরপরে কামা রব্বায়ানি সগীরা, এটা কেন বলেছেন? কারণ অনেক ছেলে মেয়ে বড় হওয়ার পর যেন ভুলে না যায় তার অতীত, সে যখন ছোট ছিল তার যখন শক্তি ছিল না, পাওয়ার ছিল না, কাপড় কেনার টাকা ছিল না, কাপড় পরার শক্তি ছিল না, কাপড় ছিল না, খানা ছিল না, কিছু ছিল না, যখন তার আপন কেউ ছিল না, তখন ছিল মা বাবা। এই মা বাবা তাকে অনেক কষ্টের পর কষ্ট সহ্য করে লালন পালন করে বড় করেছে, নিজে না খেয়ে ছেলের মুখে খাবার দিয়েছে, মেয়ের মুখে খাবার দিয়েছেন, সেটা হলো মা, সেটা হলো বাবা। একজন ছেলে হয়ে একজন মেয়ে হয়ে কিভাবে মা বাবার সাথে বেয়াদবি করতে পারে? এটা অসম্ভব। কিভাবে এই মাকে এই বাবাকে বৃদ্ধাশ্রমে দিতে পারে একজন সন্তান হয়ে? একজন ভালো সন্তানের পক্ষে এটা সম্ভব নয়। এজন্য ছেলে মেয়েদেরকে ছোটবেলা থেকে ইসলামী সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। যখন ইসলামী সুশিক্ষা পাবে তখন সেই ছেলে সেই মেয়ে তার মা বাবার সাথে বেয়াদবি করতে পারবে না। একজন ব্যক্তি আমার নবীজির কাছে জানতে চেয়েছেন, মাল আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার সাহচর্যে সদাচরণ পাওয়ার ক্ষেত্রে কে অগ্রাধিকার?
এমনি মা বাবা উভয় অগ্রাধিকারে, কিন্তু আমার নবীজি বললেন উম্মুকা, তোমার মা। সুন্নামান ইনি আবার বললেন তারপরকে, আমার নবীজি বললেন উম্মুকা, তোমার মা। সুন্নামান ইনি আবার বললেন তারপরকে, আমার নবীজি আবারও বলেছেন উম্মুকা, তোমার মা। সুন্নামান ইনি আবার বলেছেন চতুর্থবারে, যে তারপরকে আমার নবীজি চতুর্থবারে বলেছেন তোমার বাবা। মা বাবা ওই সদাচরণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকারী। তা সত্ত্বেও আমার নবীজি মার কথা আগে বলেছেন এবং 3 বার বলেছেন, বাবার কথাও বলেছেন, কিন্তু মার কথা আগে বলেছেন আর কয়বার বলেছেন? 3 বার। এর পিছনে কারণ হলো মা বাবা উভয় কষ্ট করেছেন এই সন্তানকে লালন পালন করতে গিয়ে, অনেক কষ্ট সহ্য করেছেন, কিন্তু মা এমন কিছু কষ্ট সহ্য করেছেন যেই কষ্ট বাবা থেকে করতে হয় নাই। 10 মাস 10 দিন মায়ের পেটে ধারণ করেছেন মা, যে কষ্ট বাবা থেকে করতে হয় নাই। এই মা জীবনের ঝুঁকি নিয়ে সন্তান প্রসব করেছেন, যে কষ্টটা বাবা থেকে করতে হয় নাই। এই মা দুধ পান করিয়েছেন, যে কষ্টটা বাবা থেকে করতে হয় নাই। এজন্য আমার নবীজি মায়ের কথা আগে বলেছেন এবং 3 বার বলেছেন। মা বাবা উভয় কষ্ট করেছেন, সন্তানের উচিত মা বাবার সাথে সদাচরণ করা, বিনয়ের সাথে কথা বলা। কথা যদি বলতে হয় বিনয়ের সহিত, নম্র ভদ্র হয়ে সম্মানের সহিত কথা বলতে হবে। তখন মা বাবার মন খুশি হয়ে যাবে, মা বাবা যে কষ্ট করলো সেটা ভুলে যাবেন। তখন স্পেশাল ওই ছেলের জন্য, ওই মেয়ের জন্য দোয়া চলে আসবে। মা বাবা ছেলে মেয়েদের জন্য দোয়া করলে আল্লাহর কাছে সাথে সাথে কবুল, আবার বদুয়া করলেও কবুল। যেই ছেলে মেয়ের জন্য বদুয়া থাকবে সেই ছেলে মেয়ের গজব, শাস্তি, লাঞ্ছনা দুনিয়া থেকে শুরু হয়ে যায়, পরকালে তো আছে। আর যে ছেলে মেয়ে মা বাবার সাথে সদাচরণ করবে সেই ছেলে মেয়ে কামিয়াব। আমার নবীজি ইরশাদ করেন যে মা বাবার চেহারা যদি মহব্বতের সহিত দেখো, মা বাবার প্রতি ভালোবাসা প্রদর্শন করে, মহব্বত দেখিয়ে মহব্বতের সহিত যদি তাদের চেহারা দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মকবুল হজের সওয়াব দান করবেন। একটা হজ করার জন্য কত কষ্ট করতে হচ্ছে, কত টাকা ব্যয় করতে হচ্ছে, কিন্তু আপনি যখন আপনার মা বাবার চেহারা মহব্বতের সহিত দেখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় একটি মকবুল হজের সওয়াব দান করবেন। ওই সাহাবী আবার জানতে চেয়েছেন, হে আল্লাহর রাসূল, আমরা যদি দিনে 100 বার দেখি, আমার নবীজি বলেছেন মা বাবার চেহারা মহব্বতের সহিত যদি দিনে 100 বার দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলনামায় 100টি মকবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আর যদি মা বাবার সাথে বেয়াদবি হয়, শত শত হজ করলেও হজ তো শত শত করাও সম্ভব না। 100 বার হজ করা কি সম্ভব? আপনি অনেকবার উমরা করতে পারবেন, বছরে কিন্তু একবার হজ। আপনি বাঁচবেন কয় বছর? প্রতিবারে যদি হজ করেন, কষ্ট করেন, টাকা পয়সা ব্যয় করেন, এগুলো কিছু আল্লাহ কবুল করবেন না যদি মা বাবার সাথে বেয়াদবি থাকে। মা বাবার সাথে সদাচরণ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হজও সামর্থ্য থাকলে করতে হবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সব ইবাদত কবুল করবেন, জন্য ইখলাসের সহিত আপনি ইবাদত করবেন। আরেকজন ব্যক্তি জানতে চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো মুশরিকা,
এমন অবস্থায় কি আমি মায়ের সদাচরণ করতে পারি? আমার নবীজি বলেছেন, হ্যাঁ, তোমার মায়ের সদাচরণ করো। মা মুশরিকা হোক, মা যে ধর্মের হোক, মা বাবা যত অপরাধী হোক, তাদের যত গুনাহ হোক, যেরকম হোক, তোমার জন্য বাবা, তোমার জন্য মা, সে মায়ের প্রতি, সে বাবার প্রতি অবশ্যই সম্মান প্রদর্শন করতে হবে, সদাচরণ করতে হবে, তাদের সেবা করতে হবে। হ্যাঁ, যদি ইসলাম বিরোধী কথা বলার জন্য বাধ্য করেন, তখন সেটা মানা যাবে না। যদি অন্যায় কাজ করার জন্য বাধ্য করেন, সেটা মানা যাবে। যেই কাজ করলে আল্লাহর রাসূল নারাজ হবেন, যে কাজ করলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, এই ধরনের কথা মানা যাবে না। বাকি সব মানতে হবে, সদাচরণ করতে হবে তাদের সাথে। তো ইসলাম মানবতার ধর্ম, মানবতা শিখিয়েছেন ইসলাম ধর্ম। আগে তো মানবতা ছিল না। মানুষের উপর যে জুলুম নির্যাতন চলত, আমার নবীজি দুনিয়াতে আগমন করে এগুলো সব বন্ধ করে দিয়েছে। কিন্তু আবারও এখন সৃষ্টি হচ্ছে সেই আইয়ামে জাহিলিয়ার মতো পরিস্থিতি। আপনারা জানেন ফিলিস্তিনের মধ্যে কিভাবে যে এই ইহুদিরা নির্মমভাবে ফিলিস্তিনি মুসলমানদেরকে, শিশুদেরকেও গুলি মেরে উড়িয়ে দিচ্ছে, কিভাবে যে হত্যা করেছে, নির্যাতন করেছে, এখনো করছে। পানি পর্যন্ত বন্ধ করে দিল, খাবার বন্ধ করে দিল, সব বন্ধ করে দিল, নির্মমভাবে তাদেরকে হত্যাযজ্ঞ তারা চালিয়ে যাচ্ছে। এখন বিশ্বের মধ্যে মানবতা দেখাচ্ছে এরকম সংকট কোথায়? নিশ্চয় মানবতা দেখে যারা মানবতার কথা বলে, তারা আজ কোথায়? নিশ্চয় ভারতের মুসলমানদের উপর অনেক নির্যাতন করছে। ওয়াকফ আইন বাতিলের নাম দিয়ে অনেক মাজার ভেঙে দিয়েছে, অনেক মসজিদ ভেঙে দিয়েছে, অনেক মাদ্রাসা ভেঙে দিয়েছে, অনেক মুসলমানের ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, শেষ করে দিয়েছে। অনেক মুসলিমদের উপর নির্যাতন করছে নির্মমভাবে। আজ বিশ্বের মধ্যে যারা মানবতার কথা বলে, তারা আজ কোথায়? কাশ্মীরের মুসলিমদের উপর যেভাবে নির্যাতন হয়েছে, আফগান মুসলিমদের উপর যেভাবে নির্যাতন হয়েছে, উইগুর মুসলিমদের উপর যে নির্যাতন হয়েছে, এই নির্যাতনের জবাব, এই নির্যাতনের বিরুদ্ধে যারা নির্যাতন করেছে তাদেরকে শাস্তির আওতায় কেউ আনে নাই। দিন দিন তাদের সাহস বৃদ্ধি পাচ্ছে, কারণ বাধা দেওয়ার কেউ নাই। যদি সবাই এক হয়ে বাধা দিত, তাহলে পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটাবে সেগুলো বন্ধ হয়ে যেত। এখন দিন দিন বাড়ছে, মুসলিমদের উপর নির্যাতন দিন দিন বেড়েই চলছে। সূরা আনফালের মধ্যে আছে, আনফালের 25 নম্বর আয়াত, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। তোমরা ওই ফিতনাকে, ওই গজবকে, ওই শাস্তিকে তোমরা ভয় করো, যে শাস্তি যারা জুলুম করেছে, যারা জালিম, যারা অত্যাচার করেছে, অত্যাচারী শাসক, অত্যাচারী মানুষ, তাদের উপর যেই আযাব আসবে, সেই আযাব শুধু তাদের জন্য না, তাদেরকে যারা বাধা দেয়নি, তাদেরকে যারা পানিশমেন্ট দেয়নি, এই অপরাধ যারা বন্ধ করেনি, সামর্থ্য ছিল, তাদের উপরে একই শাস্তি আসবে। মিশকাত শরীফের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জনপদকে ধ্বংস করে দেওয়ার জন্য হযরত জিবরিল আলাইহিস সালামকে বলেছেন। হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, সেই জনপদে এমন একজন আপনার বান্দা রয়েছে, যে বান্দা আপনার ইবাদতে সবসময় ব্যস্ত, আমি কিভাবে ধ্বংস করতে পারি? আল্লাহ বললেন, তাকেও ধ্বংস করে দাও, তাকেও ধ্বংস করে দাও। তার তো দায়িত্ব ছিল আমর বিল মারুফ নাহি আনিল মুনকার,
ভালো কাজের আদেশ দেওয়া, খারাপ কাজের নিষেধ করা, তার এলাকায় যে খারাপ কাজ চলছে, জুলুম চলছে, অন্যায় চলছে, ব্যভিচার চলছে, ইসলাম বিরোধী কাজ চলছে, তার উচিত ছিল এগুলো বন্ধ করা। তাদের উপর যে শাস্তি, এ ব্যক্তির উপরও একই শাস্তি, একই শাস্তি। আমরা যদি চাই আল্লাহর শাস্তি থেকে রক্ষা পেতে, অবশ্যই অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে, অন্যায় বন্ধ করতে হবে। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এপ্রিল মাসের 26 তারিখ আগামীকাল শনিবার ঢাকা সৌরবর্তী উদ্যানে একটা মহাসমাবেশের আয়োজন করেছে। এই সমাবেশ জালেমদের বিরুদ্ধে, এই সমাবেশ ফিলিস্তিনি মজলুম মুসলিমদের পক্ষে, এই সমাবেশ ভারতের মুসলিমদের পক্ষে, এই সমাবেশ উইগুরের মুসলিমদের পক্ষে, এই সমাবেশ বিশ্বের নির্যাতিত নিপীড়িত মুসলিমদের পক্ষে। এই সমাবেশ একটা কথা মনে রাখবেন, সব মুসলমান একটা বোর্ডের মতো, একটা বোর্ডের মতো। আমাদের একটা বোর্ডে আছে না, বোর্ডের মধ্যে অনেক পার্টস আছে না, অনেক পার্টস আছে। একটা পার্টে যদি আঘাত করা হয়, সেই আঘাতে সব শরীর ব্যথিত হবে না? পুরা মুসলমান বিশ্বের মধ্যে যত মুসলমান আছে সবাই একটা বোর্ডের মতো। আপনি যদিও পৃথিবীর পূর্ব প্রান্তে অপর প্রান্তের মুসলমানকে যদি আঘাত করা হয়, কেউ যদি অন্যায়ভাবে আঘাত করে, আপনার দায়িত্ব সেই আঘাতকে বন্ধ করা। তখন ওই আঘাতে, ওই ব্যথায় আপনার ব্যথিত হতে হবে। যখন আপনি ব্যথিত হবেন, মনে করবেন আপনি সত্যিকারের মুসলিম, আপনি সঠিক মুসলমান। ওই আঘাতে, ওই ব্যথায় ব্যথিত হতে হবে। এজন্য আপনারা সুশৃঙ্খল ভাবে যারা যারা যাচ্ছেন, অনেক মানুষ যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত, বিভিন্ন অঞ্চল থেকে মানুষ টাকা পয়সা যার যা আছে তা ব্যয় করে যতটুকু সম্ভব সামর্থ্য অনুযায়ী গাড়ি দিয়ে, অনেকে ফ্রি দিয়েছেন, অনেকে টাকা নিলেও কম করে নিচ্ছেন, গাড়ি দিয়েছেন সেখানে যাওয়ার জন্য। সবার ইমানি দায়িত্ব আগামীকাল শনিবার ঢাকা সুহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হওয়া মহাসমাবেশ, এটা ফিলিস্তিনের পক্ষে, এটা মুসলিমদের পক্ষে। অতএব একজন যদি সত্যিকারের মুসলমান হয়, সে বিরোধিতা করতে পারবে না, আর পক্ষে কথা বলবে। বিরোধিতা করলে মুখ বুঝে নেবেন, তার সম্পর্কে বুঝে নেবেন যে বিরুদ্ধে কথা বলবে। এটা কারো ব্যক্তিগত সমাবেশ নয়, এটা ভারতের নির্যাতিত মুসলিমদের পক্ষে, ফিলিস্তিনি নির্যাতিত, ফিলিস্তিনের মধ্যে যারা নির্যাতিত হয়েছেন, শাহাদত বরণ করেছেন, তাদের পক্ষে এই সমাবেশ। এখানে যাওয়া প্রত্যেকের ইমানি দায়িত্ব, প্রত্যেকের ইমানি দায়িত্ব। তাই এই সমাবেশ